নমস্কার, দ্য ডেইলি সান থেকে স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে প্রতিবেদনটা করব, তো গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী মিস্টার কেজরিওয়াল জেল থেকে ইন্টারিম বেল পেয়েছেন। তো সেইটা নিয়ে খুব খুশি। কোর্টে আটকে রাখতে পারবে না কোর্ট, ওনাকে বিজেপি সরকারের আটকে রাখতে পারবে না, কেন্দ্র সরকারের দোষ, বিজেপির দোষ, নানা রকমভাবে ওনাকে জেলে বন্দি করার নানা রকম ষড়যন্ত্র করছে, করছে বলে উনি কী করছেন, ব্লেম করছেন। সত্যি কথা বলতে অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের পরেই ওনাকে বেলটা দেওয়া হয়েছে। কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যতটুকু আমি জেনেছি, আমি পুরো আমার কাছে এটা নেই, লিস্টটা নেই। তো যেগুলো বেসিক বেসিক জিনিসগুলো, যেগুলো মেন ছাড়া পেয়েছে যে কারণগুলো বা যে রেস্ট্রিকশনগুলো ওনাকে দিয়েছে, প্রথমত যে স্ক্যামে উনি ইনভলভ আছে সেই স্ক্যাম নিয়ে কোনো কথা বলা যাবে না। মানে উনি যদি মনে করে যে না আমি আমার স্ক্যাম নিয়ে বলবো কি হয়েছে না হয়েছে, কোনো কমেন্ট পাস করে যাবে না। বাই অর্ডার সুপ্রিম কোর্ট অর্ডারে এটা মেনশন করে দিয়েছে। সেকেন্ড থিং কী করেছে, উনি উনি দিল্লির বাইরে, কনস্টিটিউশনের বাইরে কোথাও উনি যেতে পারবেন না, গেলে সেটা পারমিশন লাগবে। 3 নম্বর, উনি মুখ্যমন্ত্রী যেসব কোনো কাজ ফাজ আছে সেইগুলো কিছু উনি করতে পারবেন না। উনি শুধু এসছেন স্টার যে ক্যাম্পেনার। ওনার হয়ে যে লয়ার বলেছিলেন, একটা জিনিস দেখেছেন কি আপনি, আপনি দেখুন 2-3 জন লয়ার আছে সুপ্রিম কোর্টে যারা সবাই হয়ে লড়ছে এবং যারা দুর্নীতির সঙ্গে লড়াই করছে, যারা 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 দুর্নীতির সঙ্গে যুক্ত আছে আর যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, দুটো হচ্ছে। তো দুর্নীতির পক্ষে দেখবেন 2-3 জন লয়ার আছে সুপ্রিম কোর্টে যারা কন্টিনিউ কী করছে, হিউজ পরিমাণ ফিজ নিচ্ছে, নিয়ে এদেরকে কোনো না কোনোভাবে কী করছে, গার্ড করে যাচ্ছে। এবং ওনাকেই যখন বলতে যাওয়া হচ্ছে তখন উনি বলছেন অন্য একজন ডিক্টারশিপ, অন্যরা দুর্নীতি করছে। আরে ভাই, ওনারা নিজে দুর্নীতির সঙ্গে যুক্ত, পরিষ্কার বোঝা যাচ্ছে। সেখানে কী করছে না, দুর্নীতি অন্য লোককে দুর্নীতিই সাপোর্ট করা। ধরুন আমি, আমার ফিজ 30 লাখ টাকা, হ্যাঁ আমি, আমার মক্কেল আছে, তো আমার মক্কেল দুর্নীতির সঙ্গে ইনভলভ, তো আমি সেখানে কী করছি না, আমি 30 লাখ টাকা নিয়ে আমি কী করছি, ইনভলভ হয়ে যাচ্ছি। যার জন্য কী করছি, সুপ্রিম কোর্টে প্রোটেস্ট করছি, করছি, এবং যাতে কোনো ইনভলভ নেই বলে সেটাকে আমি প্রচার করছি। প্রথমত প্রথমত যে কথাটা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল নানা রকম, মানে উনি এমনভাবে যে, কিন্তু ওনাকে 1 তারিখ না 2 তারিখ মনে হয় ওনাকে আবার ব্যাক করতে হচ্ছে কোথায় না, জেলে। সশরী গিয়ে সুসুর করে গিয়ে আবার জেলে চলে যাচ্ছে। তো আমাদের দেশ এখন আমাদের 21 শতাব্দী চলে এসেছে, আমরা সারা দেশ দুনিয়ার সঙ্গে কী করবো না, আমরা দুর্নীতিমুক্ত ভারতবর্ষ চাই এবং দুর্নীতিবিহীন চাই। তো যেখানে কেন্দ্রীয় সরকার, যেখানে মেজরিটি নিয়ে বসে আছে এবং বারবার বলছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে, তাহলে আমার কী দরকার? যেখানে আমি অপোজিশনের পার্টি আছি, স্টেট হোক বা আঞ্চলিক দল হোক, তো সেখানে আমার কী হওয়া উচিত, যে আমাকে তাহলে 200% সতর্ক থাকতে হবে যে কেউ যেন কোনো দুর্নীতির সঙ্গে ইনভলভ না হয় এবং আমিও যেন না হই, এটা দেওয়া উচিত। তা না করে কী হচ্ছে না, উল্টো হয়ে যাচ্ছে। আর উনি চারিদিকে এটা প্রচার করছে, তার সঙ্গে কী হচ্ছে না, একটা ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। কী ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে না, ওনাদের সাপোর্টে ওনাকে এরপরে জেলে ধরবে, আরে ভাই তুই কী করে জানলি, যে এরপরে ওনাকে ধরবে, ওনা ধরবে? তার মধ্যে অ্যাডভান্স তাহলে নিউজ আছে, অলরেডি কেস ইনভেস্টিগেশন চলছে, সেখানে অলরেডি এভিডেন্স পাওয়া গেছে। নাহলে হাইকোর্ট ওরা বেল দিত, সুপ্রিম কোর্ট তো ইন্টারভিউ দিচ্ছে, তাহলে তো পুরো বেল দিতে পারতো। সুপ্রিম কোর্ট যখন পুরো বেল দেয়, তার মানে ইনভলভ আছে। অথচ এরাই বাইরে প্রচার করছে কি না, যে না আমরা ঠিক আছে, কেন্দ্র সরকার আমাদের জোর করে এই করছে, ওই করছে, সেই করছে। কেজরিওয়ালের যে কেসটা হলো, যে কেজরিওয়াল কিন্তু এখনো অবধি নির্দোষ প্রমাণিত হয়নি। ওকে ওকে এখন জাস্ট অন্তর্বর্তীকালীন একটা জামিন দেওয়া হয়েছে, ঠিক আছে। ওদের যে লয়ার চাইছিল, ওরা বলছিল যে আমাদের প্রচার করতে অসুবিধা হচ্ছে, তো তার জন্য ওরা 5 তারিখ অবধি সময় চেয়েছিল। কিন্তু 5 তারিখ অবধি সময় চাওয়ার পরে ওদের কোর্ট কিন্তু 5 তারিখ অবধি দেয়নি ওই সময়, 2রা জুন অবধি সময় দিয়েছে, ঠিক আছে। 2রা জুনের মধ্যে ওকে কোর্টে গিয়ে হাজিরা দিতে হবে, ঠিক আছে। তাছাড়া এখনও তো কেসটা তো পুরোপুরি শেষ হয়নি, দেখা যাক আর কি এরপরে কী হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে কথা। তো আমার যেটা মেনলি মনে হয় যে এই যে এদের পিছনে একটা ভীষণ বড় চক্র কাজ করছে, যেটা মনে হয়, কারণ এটা প্রভাবিত করতে চাইছে। আপনি দেখুন, প্রথমত একটা জিনিস কী হলো, ধরুন সুপ্রিম কোর্টকে আমরা সবাই সম্মান করি, সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ আদালত, তার ডিসিশন ভালো লাগুক না লাগুক আমাদের মানতে হবে।
বাই বাউন্ড, সে আপনি যেই হন না কেন আমাকে মানতে হবে যে সুপ্রিম মানে সবার উপরে, তিনি কোর্ট, তিনি ল অ্যান্ড রেস্ট্রিকশান ফলো করবেন। আমাদের যে কনস্টিটিউশন পাওয়ার আছে বা কনস্টিটিউশন সেকশনগুলো আছে সেগুলো অনুযায়ী আপনি সেগুলো ফলো করবেন এবং সেগুলো ইমপ্লিমেন্ট করবেন আমাদের দেশে। কিন্তু কখনো কখনো কী হয় না, অ্যাজ এ মনে হয়, এটা মনে প্রশ্ন জাগে যে হ্যাঁ এই জিনিসগুলো কি ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে। আমরা সামান্য অ্যাজ এ নর্মাল সিটিজেন, কমন পিপুল আমরা, তো সেই অ্যাঙ্গেল থেকে আমাদের যতটুকু বুদ্ধি আছে, যতটুকু আমাদের মধ্যে আসে, নলেজ আসে, যতটুকু জাস্টিফাই করার টেন্ডেন্সি থাকে, তো সেটা নিয়েই বলতে পারি যে দেখুন, সুপ্রিম কোর্ট ওনাকে জেল দিল স্টার ক্যাম্পেনিং মানে কি না, উনি প্রচার করবেন। তো প্রচার করার জন্য কিন্তু উনি কী বললো না, ওনাকে বেল দেওয়া হলো। কিন্তু আমি বলছি যে প্রচার করার জন্য, ধরুন আমি অলরেডি দোষী আছি, সেখানে আমি পুরো বেল পাইনি, হাইকোর্টও ওনাকে বেল দেয়নি, সেখানে স্ট্রং এভিডেন্স আছে, ইভেন ইডিও বলেছে যে এভিডেন্স আছে, যদি যায় সেটাখানে প্রভাবিত করতে পারে। কারণ উনি একজন কিন্তু সিএম, চিফ মিনিস্টার, ওনাদের কিন্তু অনেকটা পাওয়ার থাকে। উনি কিন্তু রিজাইন দেননি, উনি এখনও মানে জেলে থাকতে কিন্তু অফিসিয়ালি সিএম। তো ওনার হাতে কিন্তু অনেক পাওয়ার থাকে, যেখানে কী হয় না, যে ইনভেস্টিগেশন সেখানে কিন্তু অনেক প্রভাবিত হতে পারে। এটা এটা বলছি না যে প্রভাবিত করে বলবে, কিন্তু এটা একটা থিঙ্কিং বিষয় যে ওনার হাতে সেই পাওয়ার আছে প্রভাবিত করার। অনেক কিছু ডকুমেন্টেশন, এভিডেন্স, এগুলোকে সরানো বা করা এগুলো করতেই পারে। তো সেই দিক থেকে যেটা মনে হয় যে উনি বাইরে প্রচারে আসলে মানে ভোটের জন্য ওনাকে ছাড়তে হবে, না ছাড়লে হবে না, তার মানে দল তো তাহলে একজনের সঙ্গে হয়ে গেল। তাহলে উনি বলছে যে আমার দল খুব প্রচুর মানুষ ভালোবাসে, ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমি জেলে থাকি বাইরে থাকি আমাকেই ভালোবাসবে, তো উনি জেলে থেকে প্রচার করতে পারতো। একটা জিনিস দেখুন, যে একটা দলের সিএম ফেসে গেছে, একটা জায়গায় মানে একটা দলের মেন মানে যে মেন প্রধান সে ফেসে গেছে, তার মানে তার দলের অবস্থাটা কীরকম ভাবুন একবার, তার দলে কত কেলেঙ্কারি থাকতে পারে এরকম। যাই হোক, ঠিক আছে, যে মানুষটা সততার প্রতীক হিসাবে এসেছিল, ঠিক আছে, সবার মনে জায়গা করে নিয়েছিল, সে যে এরকমভাবে ফেসে যাবে কেউ আশা করেনি। সব থেকে যেটা দলটার নাম হচ্ছে আম আদমি পার্টি, মানুষের জন্য। আম আদমি মানে নর্মাল কমন পিপলের জন্য। কিন্তু আম আদমি উনি কি সেটা হচ্ছে আম আদমি ওনার কি ব্যবহারে আম আদমি পাওয়া যায়? কোনোভাবেই পাওয়া যায় না। উনি যে ফেসিলিটিসগুলো নেয়, যে লাক্সারি জিনিসগুলো উনি ইউজ করে, যেটা দেখানোর জন্য পেন ইউজ করে 3 টাকার, এদিকে বাড়িতে রেনোভেশনের জন্য খরচা হয়ে গেছে 50 কোটি টাকা। আমি যখন পেনটা কিনছি নিজের টাকা, তাই জন্য কম দামি পেন কিনছি, আর যখন ওটা করছি গভর্নমেন্টের টাকা, ও তো আমার না, তাই জন্য কী করছি আমি না, ওখানে আমি টাকা ইনভেস্ট করছি, হিউজ টাকা ইনভেস্ট করে রেনোভেশন করে আমি সেখানে থাকছি। তো এই লাক্সারি জিনিসগুলো অনেকের ক্ষেত্রে এগুলো হয় না, অনেকের ক্ষেত্রেই হয়, কিন্তু যে বিশেষ যে চিন্তাধারা নিয়ে উনি এসেছিল আর যেভাবে উনি প্রচার করেছিল, ওনার যে মেন যে সঙ্গী ছিল, প্রথম যে ওনার সঙ্গী, সেই সঙ্গী কিন্তু ওনার সঙ্গে নেই। আর উনি যে কথাগুলো বলেন, দেখবেন যে কথাগুলো বলেন না, যেভাবে বলার চেষ্টা করে, দেখবেন একটা ভীষণ ভয়ঙ্কর টাইপের চিন্তাভাবনা নিয়ে উনি কথাবার্তা বলার চেষ্টা করেন। মানে উনি ভাবে যে ওনার সঙ্গে সব কিছু ষড়যন্ত্র হচ্ছে, ওনাকে সব কিছু, মানে ওনার কোনো দোষ নেই, উনি একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, একদম পিওর মানুষ, উনি কোনো কিছু নিল না, ওনার উপরে সব চাপিয়ে দেওয়া হচ্ছে। আরে চাপিয়ে দেওয়া হয়ে গেলে তাহলে তো হাইকোর্ট ছিল, এই ছিল, তো কী হলো, এখান থেকে কিছু তো আসছে না, রিপোর্ট আসছে না। নবার ডাকলো, একবার যদি বলেন আমি কনস্টিটিউশন, আমি একজন সিএম, আমি তো সাংবিধানিক একটা সাংবিধানিক সংস্থা আমাকে বারবার এসে আমাকে নোটিশ পাঠাচ্ছে যে কেন ডাকছে, আমি গিয়ে কথা বলে এই করি, আমি নবার ধরে গেলাম না, যে অ্যারেস্ট করে নিলাম, কী হয়ে গেলো না, এরা এই করছে, ওই করছে, সেই করছে। দেখুন, তদন্ত এখন অবধি শেষ হয়নি, তদন্ত চলছে, জাস্ট অন্তর্বর্তীকালীন হিসাবে একটা জামিন উনি পেয়েছে, ঠিক আছে। আমরা এইভাবে তো কাউকে দোষী বলতে পারি না, তবে এটুকুনি তো বলতে পারি যে সে একজন অভিযুক্ত না, উনি দোষী কেন বলছি, ওনাকেই প্রমাণ করতে হবে যে উনি দোষী না। যতক্ষণ না উনি প্রমাণ করবে তার মানে উনি দোষী। সেটাই কনস্টিটিউশনে যে আছে, যে উনি যদি বলে যে না আমি দোষী না, আমাকে করে দিয়েছে, তোমার মধ্যে এসছে, তোমাকেই প্রমাণ করতে হবে যে তুমি দোষী না, কোনো কিছুর সঙ্গে ইনভলভ না, উইথ ডকুমেন্টেশন। তুমি ইডির সামনে করো, কোর্টের সামনে করো, তোমার আছে যেখানে শুরু খুশি করো, তোমাকে ওটা রিপ্রেজেন্ট করতে হবে যে আমি ইনভলভ না, আমি দোষী না। ওখানে কোর্ট বলবে না, কোর্ট তোমার কারণ চাইবে না, আর ইডিও চাইবে না, তোমাকে নিজেকেই প্রমাণ করতে হবে। যতক্ষণ তুমি প্রমাণ করবে ততক্ষণ তুমি অভিযুক্ত। এবার আপনার অভিযুক্ত কোর্ট যখন দেখবে যে হ্যাঁ ফাইনাল তুমি এভিডেন্স পেয়ে গেছি, তুমি দোষী হয়ে গেছে, তখন তোমাকে পানিশমেন্ট দেবে। পানিশমেন্ট তুমি এখন ইনভলভ আছো, অভিযুক্ত আছো, তোমাকে নিজেকেই সেটা প্রমাণ করতে হবে যে আমি না, ওর মধ্যে যুক্ত না, আমি দোষী না, সেটা আমাকে কোনো সেটা তোমাকেই প্রমাণ করতে হবে। তবে একটা কথা বলবো, আমরা সুপ্রিম কোর্টের উপরে আস্থা রাখি,
আমাদের সংবিধান, আইন, আদালতের উপর অবশ্যই আমাদের আস্থা আছে। যে দোষী সে অবশ্যই শাস্তি পাবে। সঠিকভাবেই হোক, এই নয় যে একজন 25 লাখ 30 লাখ 40 লাখ টাকা একজন ফিজ আছে, ফিজ নেয়, সে গিয়ে ওপরে আপনার পিটিশন দায়ের করলো, করে তার ইচ্ছা মতো বললো, আর সেখানে সুপ্রিম কোর্ট রাজি হয়ে গেলো, হ্যাঁ ঠিক আছে চলো এটা। আমরা এইসব জিনিস চাইছি না, আমরা চাইছি যে সুপ্রিম কোর্ট পুরো একদম প্রপার নিরপেক্ষভাবে পুরো করুক, সেখানে যেই দোষী হোক, সেখানে সে বিজেপি দোষী হলে বিজেপি দোষী হোক, কংগ্রেস দোষী হলে কংগ্রেস দোষী হোক, সিপিএম দোষী হলে সিপিএম দোষী হোক, আম আদমি পার্টি হলে আম আদমি পার্টি দোষী হোক, যেই দোষী হবে সেই দোষী হোক, কিন্তু সেটা নিরপেক্ষভাবে। এই নয় যে ওখানে যেন টাকার ব্যাপারটা না হয়। আমরা যেটা খবর পাই, ওখানে যেসব মনুসিংহী আছে, কবির জেলা নাকি 30 লাখ 40 লাখ টাকা একটা নাকি কেসের জন্য নয়, একটা কেসের জন্য 30 লাখ 40 লাখ টাকা একটা কেসের জন্য, এবং এদেরই হয়ে কাজ করে। তো যাই হোক, এটাই চাইছি যে আমাদের কনস্টিটিউশন, যে আমাদের সংবিধান যে পার আছে, সংবিধান, ভারতীয় সংবিধান তো বিশ্বের সেরা সংবিধান বলে, কারণ আমাদের ভারতীয় সংবিধানে বিশ্বের সেরা সেরা জিনিসগুলো নিয়ে আমাদের এখানে সংবিধানটা তৈরি হয়েছে। তো সেই সংবিধান সবাই সম্মান করি, সুপ্রিম কোর্টকে সম্মান করি, কারণ সুপ্রিম কোর্ট আমাদের সর্বোচ্চ বিচার ব্যবস্থা। আমাদের মানুষ যদি ওখানেই যদি আস্থা হারিয়ে ফেলে, তাহলে যাবে কোথায়? তো তার নিচে হাইকোর্ট আছে, অলরেডি আমরা হাইকোর্টে আমরা ট্রাস্ট করি, বিশ্বাস করি যে হাইকোর্ট যে কেসগুলো দিচ্ছে। তো সুপ্রিম কোর্টে আমরা চাইবো যে সেই জিনিসগুলো সঠিকভাবে বিচার করে এবং মানুষের করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, এবং দ্য ডেইলি সানকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।